হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সে অনেক অনেক দিন আগের কথা। এক গহীন জঙ্গলে একটি শিয়াল বাস করত। সে নিজেকে ধূর্ত, চালাক ও জ্ঞানী প্রাণী হিসাবে সকলের নিজেকে পরিচয় করে দিত এবং বনের সমস্ত প্রাণীকে সে বোকা বানিয়ে বেশ মজা পেত। এই জন্য বনের সমস্ত প্রাণীরা তাকে 420 নামে ডাকত। একটি কুকুর একদিন চুরি করে একটি মুরগি নিয়ে আসলো। শিয়াল দূর থেকে দেখে ফেললো এবং মনে মনে ভাবলো কীভাবে মুরগিটাকে ধরে খাওয়া যায়। সে কুকুরকে খুব মিষ্টি গলায় বলতে লাগলো, ও হে কুকুর বন্ধু ভাইয়া, তুমি কেমন আছো? কোথায় যাইতেছ? মুরগিটাকে মুখ থেকে নামিয়ে কুকুরটি বলে উঠল, ও হে ভাইয়া, আমি আমার সন্তানের জন্য একটি মুরগি ধরে এনেছি। ঝটপট শিয়াল একটি ফোন দিয়ে আটলো কী করে মুরগিটি ধরে খাওয়া যায়। আরে আরে আরে, কি বলছো? তুমি কি জানো না কি ঘটনা ঘটে গেছে? কি হয়েছে? বুঝেছি, তুমি হয়তো জানো না। বাড়িতে গিয়ে দেখো তোমার সব বাচ্চা কাচ্চা মারা গেছে। আরে কি বলে এসব? আমি তো একটু আগে তাদেরকে দেখে এসেছি, তারা পরস্পরের সাথে খেলাধুলা করতেছে। না না, এটা হতে পারে না। বিশ্বাস না হলে নিজে গিয়ে দেখো তো। এই কথা শোনার সাথে সাথে কুকুরটি মুরগিটিকে ফেলে দৌড় দিয়ে বাড়ির দিকে যেতে থাকে। আর চালাক চতুর শিয়ালটি আস্তে আস্তে মুরগিটাকে একা একাই খেয়ে ফেলে। কুকুরটি বাড়িতে গিয়ে বোকা হয়ে গেল। সে দেখতে পেল তার বাচ্চা কাচ্চা উঠানে খেলা করতেছে। সে বুঝতে পারল শিয়াল তার সাথে অনেক চালাকি করেছে। যাই হোক, সুযোগ বুঝে চালাক চতুর শিয়ালকে শিক্ষা দেবে বলে সে একটি প্রতিজ্ঞা করিল। কুমির ভাইয়া কেমন আছো? আরে আছে ভাই, মোটামুটি। বাচ্চাটা নিয়ে আর পাচ্ছে না, ওদেরকে নিয়ে বেশ চিন্তায় আছে। না যেতে পারি শিকারে, কী করব? এদিক ওদিক করে ভেবেই পাচ্ছি না। যদি ওদের কেউ খেয়ে ফেলে, অযথা চিন্তা করবেন না, আপনি শিকারে যান, আমি ওদেরকে পাহা দিয়ে রাখবো। দেখি কে খেতে আসে ওদেরকে, আপনি নিশ্চিত থাকুন। 420 শিয়ালের চালাকি বুঝতে না পারল না। সে শিয়ালকে রেখে শিকারে চলে যায়। অন্যদিকে শিয়াল ইচ্ছা মতো এক এক করে সব বাচ্চা কাচ্চা খেয়ে সাবার করে ফেলেছে। কুমির ফিরে এসে দেখল বাচ্চা একটাও নাই, শিয়ালও নাই। শিয়াল ভুলক্রমে একদিন বাঘের ডেরায় চলে গেল। গিয়ে দেখে বাঘের দুটি বাচ্চা খেলা করতেছে। সে বাচ্চা দেখে তার খুব খেতে লোভ হলো। আর যাই করে যেই কথা সেই কাজ। সে আস্তে আস্তে তাদেরকে ঘাড় মটকিয়ে খেতে শুরু করলো। খাওয়া শেষ করার আগেই বাঘ চলে আসে গুহায়। এবার শিয়াল পড়ল মহা বিপদে। পালাবি কোথায়? বাঘ গুহায় ঢুকে কোনো কিছু বোঝার আগে শিয়াল ভোঁ করে দৌড় দিল। বাঘও পিছু পিছু দৌড়াতে লাগলো। বাঘের হাত থেকে বাঁচার জন্য শিয়াল একটি গাছের কোটরে লুকাতে চাইল, কিন্তু কুকুর বাঘকে দেখিয়ে দিল, ওই যে শিয়াল বেটা। শিয়াল দৌড়তে দৌড়তে পাহাড়ের কিনারা পানির জলাশয়ের দিকে যাইতেছিল। পার হতে গিয়ে ঠিক সেই সময় কুমির তার পা ধরে কামড়াইল। যন্ত্রণায় সে ছটফট করতে লাগলো। কোনো ক্রমে পা ছাড়িয়ে আবার ডাঙায় উঠতে লাগলো। প্রবাদে একটা কথা আছে, ডাঙায় বাঘ আর জড়ায় কুমির। শিয়ালের জীবনে এই ঘটনাই ঘটল। চালাক শিয়াল মহা বিপদে পড়ে গেল। বাঘের হাত থেকে আর রেহাই পেল না। সে বাঘ মশাই শিয়ালের ঘাড় মটকে
রক্ত পান করলো। অন্যদিকে অনেকদিন পর কুকুর আর কুমিরের স্বপ্ন পূরণ হলো, আর তারা দুইজনেই জোড়া কণ্ঠে বলে উঠল, অতি চালাকের গলায় দড়ি। বন্ধুরা, আমরা এই গল্প হতেই এটা শিখে পেলাম যে অতি চালাকি অনেক সময় বিপদ ডেকে আনে। তোমাদের যদি এই গল্পটি ভালো লাগে তাহলে আমাদের সঙ্গেই থাকো।